ঠাকুর নয়নানন্দে সেই শ্লোকটা না আমার খুব ভালো লাগে, জানেন। সেখানে তিনি বলছেন, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে, সর্বশাস্ত্র করতলে তার। এমন যদি কেউ থাকে যে শাস্ত্র অধ্যয়ন করে নাই, কোন শাস্ত্র সম্বন্ধে তার জ্ঞান নাই, কিন্তু তারপরেও তিনি যা বলছেন সব শাস্ত্রসম্মত কথা বলছেন, এটা কি করে সম্ভব জানো? এটা সম্ভব। বেদ বিদ্যা অধ্যয়ন করে নাই, কিন্তু শ্রীমান মহাপ্রভুর শ্রীচরণে, শ্রী গুরুদেবের শ্রীচরণে, শ্রী বৈষ্ণব ঠাকুরের শ্রীচরণে শরণাপন্ন হয়েছে। আর শুধুমাত্র লোক দেখানো শরণ গ্রহণ করেন নাই, বড় নিষ্ঠার সঙ্গে, বড় শ্রদ্ধার সঙ্গে শরণ গ্রহণ করেছে। যদি কেউ অমন ভাবে শরণাপন্ন হন, তবে সেই শরণাপন্ন জন হয়তো তিনি বেদ বিদ্যা অধ্যয়ন করেন নাই, কিন্তু শ্রীমান মহাপ্রভুর কৃপায়, শ্রী গুরুদেবের কৃপায়, শ্রী বৈষ্ণব ঠাকুরের কৃপায় সর্বশাস্ত্র যেন তার করতলে এসে উপস্থিত হয়। তিনি যা বলেন সেই কথাটাই যেন শাস্ত্রসম্মত হয়ে যায়। এই গুরু কৃপার ফল, গুরুদেবের কৃপা ছাড়া এটা সম্ভব নয়। ভজন রাজ্যে তুমি যাই লাভ করবে সব তোমার শ্রী গুরুদেবের কৃপার ফল, জানো। বৃন্দাবনে গেলাম, রাধা কুণ্ড দর্শন করলাম। যদি শ্রী গুরুদেব কৃপা না করেন, তবে সেই রাধা কুণ্ডকে একটা সামান্য জলাশয় বলে মনে করব, সামান্য জলাশয় রূপে তাকে দেখে চলে আসবো। কিন্তু শ্রী গুরুদেব যদি কৃপা করেন, তবে রাধা কুণ্ডকে সাধারণ জলাশয় রূপে দেখবো না, রাধা কুণ্ডকে দেখবো এ তো আমার শ্রীমতী রাধা রানী গো। কুণ্ডের মহিমা যেন রাধার মধুরিমা, কুণ্ডের মহিমা যেন রাধারই মহিমা। কুণ্ডের মাধুরী আর রাধা রানীর মাধুর্যের মধ্যে কোনো ভেদ নাই। আমার শ্রীমতী রাধা রানী যেন আমায় কলির জীবকে উদ্ধার করার জন্য অমন করে জল রূপে রাধাকুণ্ডে অবস্থান করছেন। শ্রী গুরুদেবের কৃপার ফল। শ্রী গুরুদেব যদি কৃপা করেন, তবে অমন বৃষ্টি জন্মাবে। তাই ভজন রাজ্যে যাই লাভ করবে, তাই শ্রী গুরুদেবের কৃপার ফল, জানো। শ্রী গুরুদেবের কৃপা ছাড়া ভজন রাজ্যে কোনো কিছুই লাভ করা সম্ভব নয়।